आज 24 जुलाई 2024 শ্রদ্ধেয় মহানায়ক উত্তম কুমার এর প্রয়াণ দিবস অনেকেই জানেন। এই উপলক্ষে একটি ঘটনা ওনার সিনেমা সংক্রান্ত আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। এটা একটি সংগ্রহ করা ঘটনা। যাই হোক, ওনার নায়ক সিনেমাটা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। ওনার অনেক সিনেমার মধ্যে নায়ক একটা সিনেমা যা খুব বিখ্যাত, যেটা আমাদের স্বর্গীয় সত্যজিৎ রায় মহাশয় পরিচালনা করেছিলেন। সেই সিনেমাটা সম্বন্ধে জানাচ্ছি। উত্তম কুমারের কেরিয়ারের ছিল এটা 114তম সিনেমা নায়ক। ছবির জন্য উত্তমবাবু দক্ষিণ কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কের একটা দোকান থেকে এই শ্যুটটা বানিয়েছিলেন, যে শ্যুটটা পরে উনি অভিনয় করেছিলেন। ওনার প্রিয় দর্জি ছিল বরকত আলী ও গোলাপ মোহাম্মদ। একটা পুরনো চশমার ফ্রেমকে উত্তম কুমার নায়কের সানগ্লাস বানিয়েছিলেন। টাকার চোরাবালিতে ডুবে যাওয়ার দৃশ্য জন্য সত্যজিৎ রায় কাগজের টুকরো দিয়ে বানিয়ে নিয়েছিলেন টাকার পাহাড়। ভাবতে পারেন? ছবির শুটিং শুরু হওয়ার আগে উত্তমবাবুর জল বসন্ত হয়েছিল, গালে দাগ, তবু মেকআপ ছাড়া অভিনয় করেন মহানায়ক। নায়কের শুটিংয়ের জন্য সত্যজিৎ রায়ের সহযোগিতায় স্টুডিওর ভেতরেই ফার্স্ট ক্লাস কামরার আদলে সেট তৈরি করা হয়। সেটটা বানিয়েছিলেন শিল্প নির্দেশক বংশীচন্দ্র গুপ্ত। নায়কের বেশিরভাগ ইনডোর শুটিং ছিল NT1 NT2-তে, আর এর আউটডোর শুটিং হয়েছিল বন্ডেল রোডের, কলকাতার বন্ডেল রোডের একটি ফ্যাক্টরিতে এবং খন্নান ও পাকসাকাশি ব্রিজের কাছে। ছবিতে ট্রেনের দুলুনির এফেক্ট আনার জন্য ঠিক হয় বাইরে থেকে সেট দোলানো হবে, কিন্তু কামরাটা ভারী হয়ে যাওয়ার জন্য হয়নি। ছবির সাউন্ড রেকর্ড করার জন্য ট্রেনের ভেস্টিবিউলে চেপে দিল্লি গিয়েছিলেন সত্যজিৎ রায় এবং চিত্রগ্রাহক সুব্রত মিত্র। ছবিটি মুক্তি পায় 1966 সালের মে মাসের 6 তারিখে। 3টি হলে মুক্তি পেয়েছিল, শ্রী, প্রাচী, ইন্দিরা, কলকাতার। প্রিমিয়ারের দিন উত্তম কুমার ছবির পোশাকেই পরে গিয়েছিলেন, চোখে সেই কালো সানগ্লাস। নায়কের প্রিমিয়ার শো দর্শকের অতি উৎসাহে ভেস্তে যাওয়া উপক্রম হয়েছিল। ইন্দিরা সিনেমা হলের সামনে ছাপিয়ে ভিড় উপচে পড়েছিল পাশের এলাকায়। হাজরা মোড়ে কালো মাথার মিছিল ছিল। ভিড়ের চোটে নায়কের জামার হাতা ছিঁড়ে গিয়েছিল মহানায়কের। এটি একটি সংগ্রহ থেকে জানালাম, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।